তিস্তা পারের গল্প, বাংলাদেশের আক্ষেপ, বাংলাদেশের ক্ষোভ আর বাংলাদেশের ব্যর্থতা। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে তিস্তা নদী নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি বণ্টন চুক্তি এখনও কার্যকর হয়নি। ভারতের উজানে বাঁধ এবং ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ কমে যায়, ফলে উত্তরাঞ্চলে ভয়াবহ পানি সংকট দেখা দেয়। 2026 সালে আজকের এই দিনে এসেও এই চুক্তি রাজনৈতিক এবং আঞ্চলিক জটিলতায় আটকে আছে। প্রায় 414 কিলোমিটার দীর্ঘ এই নদী সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রংপুর বিভাগের কৃষি এবং সেচ ব্যবস্থার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। বর্ষাকালে অতিরিক্ত পানি প্রবাহে বন্যা হয়, আবার শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গিয়ে কৃষি এবং জীবিকা সংকটে পড়ে। ভারতের উজানে গজলডোবা ব্যারেজ সহ একাধিক বাঁধ এবং ব্যারেজ নির্মাণের ফলে তিস্তা নদীর আজকের এই অবস্থা। সর্বশেষ উদ্যোগটি কী ছিল একবার মনে করিয়ে দেই। 2011 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরের কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে চুক্তিটি সে সময় কার্যকর হয়নি। আসলে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলেও পানির তীব্র সংকট রয়েছে, আর এর বিপরীতে বাংলাদেশের দাবি ন্যায্য হিস্সা নিশ্চিত করতে হবে, কারণ প্রায় 7.5 লাখ হেক্টর জমি সেচের জন্য তিস্তা নদীর পানির উপরে আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল। শুরুতে ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে আগ্রহ দেখালেও পরবর্তীতে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে এই চুক্তিটি বাস্তবতার রূপ দেখেনি। এই নদীর পানির উপরে নির্ভরশীল ভারতের প্রায় 9.2 লাখ হেক্টর জমি আর বাংলাদেশের প্রায় 7.5 লাখ হেক্টর জমি। জয়েন্ট রিভার কমিশন বা যৌথ নদী কমিশন আবারও একবার সক্রিয় হলে এর সমাধান অবশ্যই সম্ভব। তিস্তা নদীর পানি নিয়ে অনেক রাজনীতি বাংলাদেশেও হয়েছে। আমাদের চাওয়া এটুকুই, যেন বর্তমান সরকার এটিকে অতীতের সরকারের মতো দুর্বলভাবে না দেখে ভারতের সাথে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যথাযথ সমাধান করে। তা না হলে এই অঞ্চলের পরিবেশের ভারসাম্য এবং ইকোসিস্টেম রক্ষা করা যাবে না। সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব তিস্তা নদীর ন্যায্য পানির বণ্টন বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে একটি কার্যকর চুক্তি বাস্তবায়নে চাপ সৃষ্টি করা। প্রকৌশলী আহসান।